হাই, গুড মর্নিং ফ্রেন্ড। আজকে আমি তোমাদের সাথে ছোট্ট করে একটা গল্প শেয়ার করব। তার আগে আমি একটা আপেল খেয়ে নিলাম আর সঙ্গে বাড়ি থেকে কিছু আনা শামলা সেগুলোই কাটতে বসলাম। তো দেখো, আমি দুটো এখানে ছবি দিচ্ছি। প্রথম ছবিটা হচ্ছে দার্জিলিংয়ের লাভার্স মিড পয়েন্ট বা লাভার্স পয়েন্ট। এটা তিস্তা আর রঙ্গত নদীর মিলনস্থল, আর এটাকে লাভার্স পয়েন্ট বলা হয়। গুগলে সার্চ করলে দেখা যাবে, এর রেটিংও 3 পয়েন্ট সামথিং আছে। আর এটা মানে কিভাবে যাওয়া যায় সেই বিষয়েও আলোচনা করব আমি। আর নেক্সট যে ছবিটা আছে আমি দেখাচ্ছি, সেখানে আমি বসে আছি এখন। এটা 2024-এর প্রথম দিকে, ফেব্রুয়ারির দিকে ঘুরতে গিয়েছিলাম, তখন সেই ভিউটা। এটা হচ্ছে পুরুলিয়ার সুসাইড পয়েন্ট। ঠিক আছে, নাম দুটোর মধ্যে পার্থক্য হলেও এখানকার স্টোরিগুলো খানিকটা সেমই। তো এটা দেখা যায়, এই ভিউটা দেখা যাবে পুরুলিয়া অযোধ্যা হিল এরিয়াতে। যদি তুমি থাকো, ওখান থেকেই ট্যুরিস্টদেরকে ঘুরতে নিয়ে যাওয়া হয় এই জায়গাটায়। তো একে বলা হয় সুসাইড পয়েন্ট। তেমন কিছুই নাই দুটোর মধ্যে, বাট এই দুটোর সৌন্দর্য আলাদা আলাদাভাবে প্রকাশ পায়। বাট এর রেটিং আছে 4.7। আর রেটিংটা কেন বেশি সেটা আলাদা আলাদাভাবে হয়তো দৃষ্টিভঙ্গির দিক থেকে দেখা যেতে পারে, যে কোনটা বেশি সুন্দর লাগছে সেই রকমভাবে হয়তো কে বেশি ভিজিট করেছে বা কারা বেশি ভিজিট করেছে এই জায়গাটা, সেটার উপর ডিপেন্ড করেও রেটিং আসে। পুরুলিয়ার যে পিকচারটা আছে সেটা কিন্তু প্রচণ্ড ক্লিয়ার, সেটা পাবে না। অনেক রোদ ঝলমলে ছিল। মর্নিংয়ে একদম সোয়েটার গায়ে দিয়ে যেতাম সেই ফেব্রুয়ারিতে, কিন্তু রাত্রে অনেক ঠান্ডা পড়তো। তো দাঁড়াও, আমি আগে রান্নাটা সেরে নিই। আমি প্রথমে যে রান্নাটা করব আজকে দুটো, সেটা হচ্ছে একটা শামলার তরকারি আর একটা হচ্ছে নিহারে মাছের তরকারি। তখন রান্নাটা হোক আর আমি শুরু করি আমার লাইভের একটা ছোট্ট গল্প, যেটা আমি ভিজিট করেছি রিসেন্টলি দার্জিলিংয়ের লাভার্স পয়েন্টকে নিয়ে। এটা অনেক ইন্টারেস্টিং। দূর থেকে দুটো নদীকে দেখা যায়, তিস্তা নদী আর হচ্ছে রঙ্গত নদীর মিলনস্থল। যদি কেউ এই লাভার্স ভিউ পয়েন্টের ওপর দিয়ে দেখে, এই তিস্তা নদীর জলটা একটু ঘোলাটে হয়, আর রঙ্গত নদী একটু গ্রিনিশ বা ব্লু টাইপের কালার আসেও, দূর থেকে দেখলে বোঝা যায়। তো এই দুটো নদী মিলনস্থলকে মানে ত্রিবেণী সঙ্গমও বলে, বা ত্রিবেণী সঙ্গম বলে অনেক ছোট ছোট টেন্ট খাটিয়ে, অনেক মানে ছোট ছোট টেন্ট বা মানে এরকম তৈরি করেছে, যারা টেন্টে থাকার, রিসর্ট তো নয়, ওখানে টেন্টে থাকার ব্যবস্থা করেছে। তো এখানে যদি আমরা নিউ জলপাইগুড়ি থেকে নেমে ওখান থেকে আমরা যদি গাড়ি নিয়ে বা নিজেরা পার্সোনালভাবে বুকিং করে বা কোনোভাবে আমরা বাসে উঠে যদি যাই, তো প্রথমে আমাদের যে বাসগুলো নিতে হয় এখানে, যেটুখানি আমি শুনলাম বা জানলাম, কালিম্পংয়ে নয়তো গ্যাংটকের বাস নিতে হয়। ঠিক আছে, ওখান থেকে ওরা তিস্তা নদীর আশেপাশে যে বাজার আছে হয়তো সেখানেই নামিয়ে দেয়। সেখান থেকে তোমরা তোমাদের আগে থেকে বুকিং করা টেন্টে পৌঁছে যেতে পারো। ওখানে অনেক টেন্টের ব্যবস্থা করা আছে, ওখানেই থাকা যায়। তো এখান থেকে আমরা যাব কেন, এখানে একদিনের ছুটি কাটানোর জন্য বেস্ট প্লেস। কারণ এখানে রিভার বোটিং হয় আর র্যাফটিংও হয়, রিভার র্যাফটিং। মানে বেসিক্যালি এটা খুব অ্যাডভেঞ্চার প্লেস বলতে গেলে। আর এখানে কাছে থেকে বোর্ডের ওপর দিয়ে দুটো নদীর সংযোগস্থল বা এখানে যে নদী ত্রিবেণী সঙ্গমটা হয়েছে সেটা ভালো করে দেখা যায়। তো আমরা তো সেখানে যাইনি, আমরা ওপর থেকে যে ভিউটা দেখেছি সেটাই জানাচ্ছি। আর হচ্ছে পুরুলিয়াটা খুব যে পুরুলিয়ার যে ড্যামটার কথা বললাম, এটা একটা ড্যাম, এটা কোনো নদী নয়। বাট ওপর দিয়ে ভিউটা প্রচণ্ড সুন্দর। ড্যাম বেসিক্যালি যেখানে জল সংগ্রহ করে রাখা হয়। আর পুরুলিয়া কিন্তু যখন আমরা ফেব্রুয়ারিতে গিয়েছিলাম প্রচণ্ড গরম লাগছিলো, সকালবেলা কোনো কিছু গায়ে রাখতে পারিনি, কিন্তু রাত্রিবেলায় কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছিলো। তো ওয়েদার ওয়াইজ এরকম ছিল। তা এটা দেখতে গেলে আমাদেরকে অযোধ্যা হিল এরিয়াতে বা হিল টাউনে যেতে হয়। সেখানে উঠে আমাদেরকে আগে থেকে বুক করতে হয় যে কোথায় কোথায় আমরা ঘুরবো। সেখান থেকে মুরুগুমা ড্যাম বা মুরুগুমা ড্যাম সেখানে নিয়ে যায়। ওখান থেকে যে টপ ভিউটা আছে ওখান থেকে ওটা দেখা যায়। বাট এই দুটোর নাম সুসাইড পয়েন্ট বা লাভার্স পয়েন্ট হয়েছে। লাভার্স পয়েন্ট তো শুনতে ভালো লাগে, কেন এক বেসিক্যালি এখানে লাভার্সদের অনেক হিস্ট্রি আছে যেটা শোনা যায়।
আর বলতে গেলে ছোটো ছোটো লাভ স্টোরি বা সুইসাইড স্টোরি, এটা মানে প্রেমে পড়ে বা রোমিও জুলিয়েট হয়ে এখান থেকে সুসাইড করা বা সেই রকম কিছু, তো এরকম অনেক স্টোরি ওখান থেকেই শোনা যায়, তো এটাকে বলা হয়। বাট বেসিক্যালি যদি নেচারকে ভাবা যায় তো তিস্তা নদী আর রঙ্গন নদী যে মিলনস্থল, আর ওটা একটা রোম্যান্টিক জিনিস বলতে গেলে, তো সেটাকেও একসাথে কানেক্ট করে আমরা দেখতে গেলে এটাও একটা ভালো লাভার্স পয়েন্ট হতে পারে, বা লাভারদের জন্য বা কাপলদের জন্য ওটা একটা সিম্বল বা এই রকম কিছু হতে পারে, যেটার জন্য হয়তো নামটা দেওয়া হয়েছে, বা দেখতে সুন্দর লাগে বা কানেক্ট করলে শুনতে ভালো লাগে। তো এইদিকে দেখো আমি আমার প্রত্যেকটা রান্না করে নিয়েছি অলরেডি। নিহার মাছ যেটা আর সামলাই দুটোই আমার মানে আমার শাশুড়ি মার রেসিপি। আর আমি আগে সামলা একদম রান্না করতে পারতাম না, প্রথম যখন আমার বিয়ে হয়েছিল আমি সামলাটায় চিংড়ি দিয়ে রান্না করেছি, আর আদা রসুনের আমি একটা পেস্ট করে রেখেছিলাম, আদা রসুন আর অল্প করে পেঁয়াজ দিয়ে, তো সেটা দিয়ে 1 চামচ দিয়ে আর নর্মাল যা মশলা লাগে সেই সমস্ত কিছু দিয়ে আমি এটা রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে আর সামলা দিয়ে। সামলাটা রান্না করার একটাই প্রসেস থাকে, সামলা সবসময় লাস্টে দেওয়া হোক, আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে, কারণ সামলা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর ছোট সামলা হলে বা কচি সামলা হলে জল ছেড়ে দেয়, কিন্তু এটা মোটা একটু সামলা ছিল আর অতিরিক্ত জল ছাড়িনি বা অতিরিক্ত আমাকে জল দিতে হয়নি, তাই জন্য টেস্টটা অনেক সুন্দর হয়েছে। অতিরিক্ত জল দিলে কিন্তু সামলার টেস্ট চলে যাবে। এইভাবে রান্না করে খেয়ে দেখবে একদিন, খুব ভালো লাগে। আর নেক্সট হচ্ছে যে আমি নিহারে মাছ, এটা পুরোপুরি আমার শাশুড়ির থেকে শেখা, মানে যেমন আদা রসুন সমস্ত কিছু আমি যেভাবে দেখালাম সেই রকম, আর যা যাবতীয় আমাদের ঘরোয়া প্রিয় যে মশলাগুলো আছে সেই মশলাগুলো দিয়েই রান্নাটা করা। নিহারে মাছগুলোকে গোটা রাখার জন্য ভালো করে মশলা কষিয়ে নিয়ে তারপরে নিহারে মাছ দেওয়া, তারপরে আস্তে আস্তে কিছুক্ষণ উল্টে পাল্টে ঢেকে দেওয়া, যখন নরম হবে তখন একদম হাত না দেওয়া, হালকা করে কড়ার এপাশ ওপাশ থেকে তুলে ফের একটু ঢাকা দেওয়া, যেই জল উঠে যাবে হাই ফ্লেমে দিয়ে জলটা কমিয়ে নামিয়ে নেওয়া, নিহারে মাছ সেদ্ধ হয়ে গেলে বাস। আর কিছুক্ষণ ঢাকা দিয়ে থাকলে নিচে যে অংশটুকু একটুখানি ধরে সেটাও নরম হয়ে যাবে এবং উঠে যাবে, বাস, তখন আর কিছু অসুবিধা হবে না। যখন পাতে পরিবেশন করবেন তখন সহজে উঠে যাবে। সন্ধেবেলা আমি একটু বেরিয়েছিলাম অ্যাপার্টমেন্ট থেকে, আর আমার হাজব্যান্ডের সাথে গিয়েছিলাম একটা হাইওয়ের পাশে, তো গিয়ে ওখানে একটু আমরা নিজেদের মতন সময় কাটালাম। তো এই যে রাস্তাটাতে যাচ্ছি, রাস্তাটা অনেকটাই সুন্দর লাগে আমার, কারণ নেচার অনেক কিছু দিয়েছে আমাদের, যেমন গ্রিন কালারটা আমার চোখকে অনেক স্যাটিসফাইড করে। তো সন্ধেবেলায় এই কালারটা বা এই ওয়েদারটা দেখার জন্য, ইভেন যদি অনেক মর্নিংয়েও যাওয়া যায়, অনেক সময় অনেক আত্মীয়দের বাড়ি থেকে ফেরার সময়ও আমি দেখেছি একদম মর্নিং টাইমটা খুব ভালো লাগে রাস্তাটা। তো আমরা নিয়েছিলাম 2টো চা, আমি একটা প্রজাপতি বিস্কিট, আর ও কী নিয়েছে এই বিস্কিটটা আমি জানি না, বাট স্যান্ডউইচ টাইপের ছিল, ভেতরে কিছু মানে কিছু গুঁড়ো গুঁড়ো টাইপের হয়তো বাদামের ওটা দিচ্ছিল। তো তারপরে আমরা 2টো ভেজিটেবল চপ আর 2টো চিকেন পকোড়া নিয়েছিলাম, দুটোই বেস্ট ছিল, বাট অনেক দিন পর বাইরে খেলাম, একদম খাওয়া উচিত না। আর আমাদের ফেভারিট জায়গা থেকে আমরা চানা মশলা আর হচ্ছে রুমালি রুটি নিয়েছিলাম। আজকের দিনটা রবিবার, তো বাইরে খাওয়া দাওয়া করেছি, বাট এটা এভরিডে করা একদমই উচিত না। বাট আমাদের যে দোকানটা গেলাম ওই দোকানে একদম আলো ছিল না। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমি আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।